ববো বাজারের মধ্যে আমি বিছাইরা দেখলাম, আমি চক্ষুটা দেখলাম কইলা, কোন বাজারের মধ্যে এই জিনিসটা নাই। পাগলা কই কি এমন একটা জিনিস আল্লাহ চাইছে? মুসা পয়গম্বরে কই পাগলা রে, আমার আল্লাহর জানে চাইছে জীবিত মানুষের কলিজা খাইতো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর মহাব্বতে কন্যা আল্লাহু আকবার। হুজুর দাঁড়ান, টেনশন কইরেন না, আমার কাছে ওই বাজারের সন্ধান আছে গো, আমার কাছে ওই বাজারের সন্ধান আছে। মুসা ভাই বেটা এই বাজার পাইতে কই? গরু হাঁটলে গরুর খলজা আছে, মহিষ কাটলে মহিষের খলজা আছে, বেড়া হাঁটলে দুম্বা হাঁটলে তার খলজা আছে, মানুষের খলজা পাইতে কই? তুই আসুদা মানে আমি আগে হইতাম, তোর কইতাম না, তোর কইয়া হইতাম না। কই হুজুর পাগলা বানি দেখছেন কি, আমার লগে চলেন। কই কোথায় যাইবে? কই এমন একটা বাজার আছে, ওই বাজারের মধ্যে জীবিত মানুষের কলিজা বিক্রি হয়। মুসা পয়গম্বর পাগলার সঙ্গে অনেক কথা কাটাকাটির পরে সবে উপায় হইয়া মুসা কি করবে, এই পাগলার সঙ্গে যাইতে যাইতে এমন একটা জায়গার মধ্যে ওই পাগলা লইয়া গেল। ওই জায়গার মধ্যে শুধু মরুভূমি, বালু আর বালু, আর কোনো কিছু নাই। মুসা পয়গম্বর কয় পাগলা রে, আমি আগে কইছিলাম তোর মাথার মধ্যে সমস্যা আছে, তুই না আমারে কইলি বাজারে লইয়া যাইবি, তুই আমারে কোন জায়গার মধ্যে আনলি? মানুষ নাই, বাজার নাই, হাট নাই, দোকান নাই, পাট নাই, তুই আমারে কোথায় লইয়া আসলি? ওই পাগলাটা ডাক দিয়া কই মুসা নবী গো, একটু সময় অপেক্ষা করে ওই বাজারের সন্ধান তোমারে দিতেছি। ইন দি মিন টাইমে আরেকটু আগাইলেন, আগাইয়া ওই মুসা পয়গম্বর রে পাগলাটা কি কই জানেননি? হুজুর আপনি এই জায়গার মধ্যে দাঁড়ান, আমি আপনার জন্য কলজা আনতে যাইতেছি। একটু আস্তে হন সুবহানাল্লাহ। আরে সাচ্চা ভাই বেগুন জোরে হইনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাচ্চা আজকে কইবা দেখো বিলাল জোরে হইতে সুবহানাল্লাহ হইতে, তা বাইসা সুবহানাল্লাহ নি হইতা রে। সাসা ভাইবা সাচ্চা সাচ্চা ভাইবা দেখো তার সাসা নি সুবহানাল্লাহ হইতা রে। জোরে হইনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ মারবো সুবহানাল্লাহ হইলে মারবো, এই এলাকার মধ্যে মামলা হইব। জোরে হইনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার মূল আলোচনার মধ্যে চলে গেলাম। পাগলাই ডাক দিয়া কয় মুসা নবী গো, আপনি এই জায়গার মধ্যে দাঁড়ান, আপনার আর পেরেশানি হইতে লাগবে না, আমি বাজারে যাইতেছি, আপনারে জীবিত মানুষের কলিজা আইনা দিব। ইন দি মিন টাইমে ওই গুহাটার পাশের মধ্যে গিয়া গুহার মধ্যে লাফ মাইরা পাগলাটা পইরা ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহ গো তুমি আমারে বানাইছো, চক্ষুটা তুমি দিছো তোমারে দেখবার লাইগা, আসমান জমিন সব কিছু দেখলাম, আমার কোনো জিনিস অপূর্ণ নাই, আমি সব কিছু দেখা ফেলছি। ওগো আল্লাহ আমি জানি মুসারে তো কইছো না কইছো আমি পাগলা রে। ওগো আল্লাহ আসমান জমিন সব কিছু সাক্ষী, মুসা পয়গম্বর সাক্ষী, আমি আর দেরি করব না গো আল্লাহ, আমারে কেমতা দাও, আমি তোমার নামে কলিজাটা কুরবান কইরা দিব। আল্লাহ কেমতা দিয়া দিছে। ওই পাগলাটা গুহাটার মধ্যে পইরা এইভাবে দুই পাত্তারের মধ্যে দইরা বুকটা ছিদ্র কইরা বুকটারে টান মাইরা সিরিয়া হাতের মধ্যে কলিজাটা লইয়া এইভাবে দাঁড়ায়া রইছে রে। আর বড় করে বললা আল্লাহু আকবার। এইভাবে দাঁড়াইয়া পাগলাটা হাতের মধ্যে কলিজাটা রাখছে, এইভাবে কলিজাটা রাখছে, এইভাবে হাতের মুইটার মধ্যে রাখছে। গুল কইরা যখন গুহাটা কুদা, চারপাশের মধ্যে বালু মাটি, আল্লাহ চাইছে ওরে বান্দা আমি পবিত্র প্রেম চাই। আল্লাহ হইতেন না, এই যে গুহা কুদেন খোয়া কুদেন, এটা চারপাশে মাটি আছে না, নিচে তো মাটি আছে, এইভাবে সৈন্য রাখলে মাটি লাগবো? পাগলাটাই নিজের কলিজাটা সিরা এইভাবে শূন্য রাখছে, কিন্তু এইদিকে মুসা পয়গম্বর অপেক্ষা করতেছে। পাগলাই গেল যে আর আইল না, কি অবস্থা। অনেকক্ষণ সময় দাঁড়াইয়া থাকতে থাকতে একটু সামনে আগাইয়া মনে মনে ভাবলে দেখি কোন সমস্যার মধ্যে পড়ছে কিনা। গিয়া দেখতেছেন পাগলাটা জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করিয়া নিজের বুকের কলিজাটা সিরা এইভাবে লইয়া দাঁড়াইয়া রয়েছে। ডান হাতটা এইভাবে এই লইয়া দাঁড়াইয়া রয়েছে, এইভাবেও যাই নাই, এইভাবেও যাই নাই, এইভাবেও যাই নাই, এইভাবেও যাই নাই। একমাত্র আল্লাহর প্রেম। কথা কনা আর যেরকম
কার প্রেম কার প্রেম ওরে নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বই তারা করে না প্রেম তো না নবী প্রেমিকেরা দিশে হারা মরণের বই তারা করে না প্রেম তো করে না আর প্রেম তো মরে না প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলিব ওরে কুদার নূরে পাহাড় জ্বলল মুসা নবী জ্বলল না প্রেম তো আরে প্রেম তো মরে না দয়ালের প্রেমের আগুন বাহার সে দ্বিগুণ জল দিলে তা নিবে না প্রেম তো কোন কথা ঠিক কিনা এবার মুসা কয় পাগলা কত বড় সাহস কত বড় হিম্মত কত বড় প্রেমিক কত বড় আশেক এমন প্রেমিক হইলে রে জগতের মানুষ নিজের জানটা আল্লাহর নামে কুরবান কইরা দিতে রাজি হইয়া গেছে মুসা পয়গম্বর জীবিত কলিজাটা লইয়া তুর পাহাড়ের মধ্যে চইলা গেল আল্লাহ আপনার জন্য কলিজা আনছি এবার মুসা পয়গম্বর কয় ও মুসা রে কোন বাজারের মধ্যে এই কলিজাটা পাইছো এবার মুসা বিস্তারিত ঘটনা ভাঙ্গা কয় আল্লাহ সেই পাগলাটা তোমারে কইছে পাইলে গোসল করাইতো খাওয়াইতো পিন্দাইতো গম পাতাইতো নিজের নিজে কথা দাবি মনে করছে ওই পাগলাটা আপনার প্রেমে পাগল হইয়া গো নিজের কলিজাটা বার কইরা দিছে মাটিও লাগে নাই বালিও লাগে নাই ও পবিত্র হই নাই পবিত্র প্রেম আপনার প্রেমে পাগল কইরা দিয়া দিছে ওই কলিজাটা হইল ওই পাগলার যেই পাগলাটা আপনার মাওলার হইয়া গেছিল চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আওয়াজ করুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ওই পাগলার মতন জীবন দিতে রাজি আছি কিনা নাই কিন্তু মাওলার প্রেম নবীর প্রেম সব প্রেম থাকবে কিন্তু আরেকটা প্রেমের দরকার আছে বর্তমান সমাজে অনেক সন্তান মা বাপের প্রেমটা আপনার আমার সহিভাবে হয় না মা বাপের সুন্দরভাবে ভালোবাসে না মা বাপের সুন্দরভাবে মোহাব্বত করে না জবান কইলা কোন ঠিক কিনা আছে না নাই আর যখন আছে না নাই অনেক ফুতাইন আছে অনেক জিয়ান আছে বুড়া বেটাটারে সাইরানার পয়সা মূল্য দেনা গর্ভধারণী মা মহিলাটা বৃদ্ধ হইয়া গেছে সাইরানার পয়সা মূল্য দেনা ও বন্ধুরে মার দোয়াটা যে কেমন জিনিস জানেননি বাবার দোয়াটা যে কেমন জিনিস জানেননি এই তো আমার কলিজার বন্ধু হাফেজ জাবেদুল্লাহ বশির সাহেবরে একটা ঘটনা বলতে হয় এইটা আমার জীবনের বাস্তব একটা প্রমাণ আমার কাছে অনেক সময় ফোন কইরা কথা বলতো বিভিন্ন মাহফিলে যাইতো হঠাৎ করে দেখলাম তার টেলিফোনটা বন্ধ হইয়া গেল অনেক জায়গার মধ্যে খোঁজাখুঁজি করলাম তার নাম্বারটার মধ্যে আমি ফোন ঢুকাইতে পারি না অনেক দিন পর আমি তার সঙ্গে দেখে সাক্ষাৎ করার জন্য যখন পেরেশানি হয়ে গেলাম উনার বাড়ির মধ্যে আসছিলাম কিন্তু আয়সা খবর পাইলাম তার নাকি একটা বিপদ গইটা গেছে বিপদটা কি জানেননি আজকে যেই সন্তানটা হাফেজ জাবেদ বশিরুল্লাহ সাহেব এই মাহফিলটা সাজাইছে আজকে জাবেদুল্লাহরে পাইতেন না আমি একটাই মাত্র তারে গ্যারান্টি দিছি জাবেদুল্লাহ বশির রে তোরে যে আল্লাহ এই সোনার সান মুখটা দেখাইছে তোর মা বাপরে একটাই মাত্র দোয়া তোমার এলাকার মুরব্বির দোয়া আরেকটা মাত্র দোয়া হইল তোমার গর্ভধারণী মা এবং জন্মদাতা পিতা চিৎকার মাইরা কোন কথা ঠিক কিনা পাগলাটারে ঢাকা শহরের মধ্যে ইমামতির কথা কইয়া একজন হাফেজকারীর কথা কইয়া 17,000 টাকা বেতন দিবে তারে ফোন দিছে চাকরি হবে ওই লোকটা সরল মানুষ চলে গেল তারে আবদ্ধ কইরা তারে এইভাবে অ্যাটাক কইরা একটা ঘরের মধ্যে লুকাইয়া রাখিয়া তার পরিবারের মধ্যে ফোন দেওয়াইছে যদি 1 লক্ষ টাকা আনতে পারো তোমারে আমি জামিন দিয়া দিব পাগলায় টাকা কই পাইব পেরেশানি কইরা বিভিন্ন জায়গার মধ্যে ফোন দিয়া ওই লোকটারে এমন জায়গার মধ্যে রাখছিল আমার সারা শরীরটা দেখাইছে গাটা দেখাইছে কই বাইরে আমি মনে ভাবছিলাম কোনদিন আর মা বাপের চেহারা দেখতাম না আমারে কই চোখের পানিটা পালায়া কোন সুরে বেলালি বাইরে আমি মনে মনে নিয়ত করছিলাম যদি
যদি এই বিপদ থেকে আমারে আল্লাহ মা বাপের দোয়া বাঁচায়া দে, জঙ্গলি সাপ বাবার দোয়ায় বাঁচায়া দে, আমি আগামী বছর মাহফিল করব। বাইরে যেই মুহূর্তে আমি এই নিয়তটা করছি, আরেকটা ডাক দিছি, মা তুমি কোথায় আমার জন্য দোয়া করনি? বাবা তুমি কোথায় আমার জন্য দোয়া করনি? আমি জাবেদুল্লাহ বশির তো বিপদে পড়ে গেছি। আমারে কয় বাইরে যেই মুহূর্তে মা বাপের নামটা লইলাম, জঙ্গলি সার নামটা লইলাম, হঠাৎ করে দেখলাম যে মানুষগুলা আমারে আঞ্জা দিয়া ধরছে, মানুষগুলার হাতগুলা বেহুশ হইয়া গেছে। আমি ঠাস করে একটা দৌড় মাইরা বাস স্টেশনের মধ্যে এসে ফলায় আইছি। আমি ওই সময় কইলাম, জাবেদুল্লাহ বশির রে, আমি তোরে গ্যারান্টি ভাবে দিতে পারি রে, এই দোয়াটা একটাই মাত্র দোয়া, তোর গর্ভধারণের মা, তোর জন্মদাতার পিতা আর জঙ্গলি সারেন একটা বাজুর বিনিময়ে এলাকার মুরব্বির দোয়ায় তুই আজকে আমাদের মাঝে বেঁচে এসেছ। চিৎকার দিয়া কোন কথা ঠিক না বেড়ে। আমি তারপরে আবার খবর লইলাম, বাইরে মাহফিলের কি অবস্থা? কয় ভাই আমি নিয়ত করছিলাম আল্লাহ যদি আমারে বাঁচায় আনে এই বেদুইনের কাছ থেকে, মুনাফিকের কাছ থেকে যদি বাঁচায় আনে, আমি নিয়ত করে রাখছিলাম মাহফিলটা সাজাইম। আজকে মাহফিলটা সাজাইছে সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। পাগলাটায় দিনে রাইতে কাজ করতে করতে মাহফিলটা সাজাইছে। আপনারা খুশি না বেজার? আরে জোরে কইন না। এই জাবেদুল্লাহ বসিলে মাহফিল সাজাইছে, আপনারা বেজার? শুধু আপনার উপহার না, এই এলাকার যত মাইকের যত আওয়াজ যত দূর যাইতেছে, প্রত্যেক মুর্দার লাগে উপহার। সুবহানাল্লাহ কইন। আর জোরে কইন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাবেদুল্লাহ কইরে ভাই চাচা খেদমত করেনি, এরপর থেকে আমারে চোখের পানি ফালায় কই, ভাই আমি অবশেষে বুঝতাম পারছি রে ভাই, জীবনে যা কিছুই করি না কেন মা আরে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, বাবারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। মা বাপের দোয়াটা যে কত বড় নিয়ামত আমি বুঝতে ফেলছি ওই বিপদের সম্মুখীনের সময়। আমি একটাই কথা বইলা দিলাম, বাইরে আল্লাহ তো কোরআনের মধ্যে মিথ্যা কথা বলে নাই। আল্লাহ তুই কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কো বান্দা আমি আল্লাহর ইবাদত বندگی করার পরে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করিও। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ওরে উম্মতের দল, যে আমার উম্মতের মধ্যে যেই সন্তান মা বাবার মনে কষ্ট দিব, তারা তো মা বাবার মনে কষ্ট দিল না, তারা যেন আল্লাহরে কষ্ট দিল রে। আমি দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীরও কষ্ট দিছে। কষ্ট দেওয়া যাইব? কষ্ট দেওয়া যাবে ভাই? অনেক ছেলে মেয়ে আছেন আজকে মা বাপের খাপড় দেয় না, বাদ দেয় না, ফিন্দায় না, খাওয়ায় না, ঘুম পাতাবে না, আছে না নাই? অলিপুর বাসা লইয়া তাহে বৌরে লইয়া, কথাটা কিন্তু বাস্তব। আমি কেউ বই ফাইরা কথা কইতেছি না, বাস্তব মুখের কথা কইতেছি। ভাই আজকে বুড়া বাপটার 4 আনার পয়সার মূল্যায়ন করলেন না, দিলেন না, মক্কায় গেলেন, মদিনায় গেলেন, আপনার সব হজ ফায়ের তোলায়। কথা কোন ঠিক না বেটি? আরে খাবা করে ইমাম সাজ্জা গেলেন, ফাগরি লাগাইলেন, জুব্বা লাগাইলেন, 4 আনার দাম নাই, মা বাপের মনে কষ্ট দিলে। কথা কোন ঠিক কিনা? অলিপুরের মধ্যে 5 তলা বিল্ডিং বানাইলেন, প্রতি মাসে 40-50 হাজার টাকা 60 হাজার টাকা বেতন পাইতেছেন, মা বাপের মনে কষ্ট দিয়ে খাইতেছেন। আপনারা 4 আনার মূল্যায়ন হইতো না হাসরের দিনে? কথা কোন না? মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে? কথা কোন দেওয়া যাবে? কোনদিন দেওয়া যাবে না। আমি আমার বাইরে আবার কইছি যে তুই তো মা বাবার খেদমত যদি না করস তাহলে আমি কিন্তু শাশুড়ির কবর লইমু। জিন্দাবাদ, জিন্দাবাদ। শুভেচ্ছা আর স্বাগত। লাল গোলাপ, লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার। সবাই হন না? ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ।